অনেক সময় আমরা বলি যে আমাদের দোয়া কবুল হয় না কেন, যে আল্লাহ তাআলা কি তাহলে আমার কথা শোনেন না? দোয়া কবুল হওয়ার জন্য কিছু কাজ রয়েছে, কিছু সময় রয়েছে, কিছু আমল রয়েছে। যদি আপনি সেগুলোকে সামনে রেখে দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাতে জাগ্রত হলো, রাতে যখন জাগ্রত হলো বা ভোরবেলা জাগ্রত হলো, তারপর সে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিনটি কাজ হল আল্লাহুম্মা গফিরলি। তারপর সে বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং সে দোয়া করবে এই শব্দগুলো বলে। তারপর যদি আমি দোয়া করি যে আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও, আল্লাহ তাআলা আমি মুসিবতের মধ্যে রয়েছি, আমার মুসিবতকে তুমি দূর করে দাও, যদি আমরা এভাবে দোয়া করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার এই দোয়াকে কবুল করবেন, আপনার এই দোয়াকে কবুল করবেন। প্রিয় ভাইরা, আসুন আমরা এই দোয়াগুলো করার পর, ঘুম থেকে ওঠার পর এগুলো করে আমাদের যে চাওয়া রয়েছে, আমরা যা চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল।